ওয়েলকাম ডিয়ার লার্নার্স। প্র্যাকটিক্যালি ইংরেজি শেখার জন্য বলেছিলাম যে আপনারা অনেকেই কিন্তু ইংরেজি শেখার জন্য চেষ্টা করছেন, কিন্তু মূল সমস্যা একটা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে অনেকে ভাবেন যে ইংরেজি শিখবো, কোথায় শিখবো, কীভাবে শিখবো। আবার কিছু ইংরেজি আপনি জানেন, কিন্তু আমি পরামর্শ দিই যে আপনারা ইংরেজিটা মোটামুটি যেটা জানেন সেটা প্র্যাকটিস করুন। এবার আপনারা সমস্যায় পড়ে যান যে প্র্যাকটিস যে করবো, কিন্তু কার সাথে করব, কোথায় করব। আসলে আমার তো প্র্যাকটিস করার মতো কোনো ব্যক্তি নাই। ভেরি সিম্পল, খুবই স্বাভাবিক। এরকম সমস্যা কিন্তু অনেকেরই আছে, এবং আমি বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ লোকের ক্ষেত্রেই এই সমস্যাটা রয়েছে। মানে অধিকাংশ লার্নার্স, যারা শিক্ষার্থী, যারা আমরা চেষ্টা করছি ইংরেজিটা শেখার জন্য, যে স্যার বলার মতো তো কেউ নেই, কোথায় বলবো, কাকে বলবো ইত্যাদি। আমি বলবো ইউ নিড নট, দরকার নাই। মানে কি, পার্টনার খোঁজার দরকার নাই। পার্টনার নাই, নো প্রবলেম। দেন ইউ ক্যান আস্ক মি হাউ উইল আই প্র্যাকটিস। আমি কীভাবে প্র্যাকটিস করবো? আল রিপ্লাই, আমি উত্তর দেব এটাই যে ইউল প্র্যাকটিস ইয়োর সেলফ, আপনি নিজেই প্র্যাকটিস করবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বাট হাউ, কিন্তু কীভাবে? তো দেখুন, নিজে ইংরেজি প্র্যাকটিস করার ক্ষেত্রে আসলে আপনাকে আপনার মন মানসিকতা প্রথমে তৈরি করতে হবে যে হ্যাঁ, আই উইল প্র্যাকটিস মাই সেলফ, আমি নিজে প্র্যাকটিস করবো। আইল প্র্যাকটিস অ্যালোন, আমি একাকী প্র্যাকটিস করব। বাট এখানে চিন্তার বিষয়টা হচ্ছে যে হাউ। প্রশ্নটা কি হলো? সংক্ষিপ্ত শব্দ দিয়ে হাউ, মানে কিভাবে। আপনারা যারা খুব সহজে বাড়িতে বসে সহজে ইংরেজি শিখতে চান, সত্যি খুব সহজে ইংরেজি শিখতে চান, তারা আমাদের স্পোকেন ইংলিশের বইটি কপি একটি সংগ্রহ করবেন। সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশের সব জেলাতে বইটা পাঠাই। বইটার টোটাল খরচ, বইয়ের দাম দিয়ে, কুরিয়ার খরচ দিয়ে, আদার কস্ট দিয়ে, সব কিছু দিয়ে 715 টাকা। এটা দিয়ে কিন্তু আপনি পুরো একটা কোর্স পেয়ে যাচ্ছেন। এই বইটার লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনি পাবেন। ভিডিওগুলো আপনি দেখবেন, নিয়মিত দেখে আপনার কোর্সটা আপনি বাসায় বসে করতে পারেন, খুব সহজে ইংরেজি শিখতে পারেন। সো যারা প্রয়োজন মনে করছেন তারা দ্রুত গতিতে বইটি অর্ডার করুন এবং সংগ্রহ করুন। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যে কাজগুলো করেন, যা কিছু করেন, যা কিছু ভাবেন, দেখেন, এভরিথিং ইংরেজিতে নিজে নিজেই বলার চেষ্টা করেন। সাচ আজ আপনি আজকে কি করেছেন, মনে করেন এখন রমজান মাস, রমজান মাসে তো আমরা ভোরে উঠি, অর্থাৎ ভোর রাতে যেটা সাহরি করতে হয় আমাদেরকে। তো আপনি বলেন যে আই গট আপ অ্যাট 3:30, যে আমি 3:30 উঠেছিলাম। 3:30 AM, কথাটা বললেও হবে, না বললেও হবে, সমস্যা নেই। আপাতত আপনি বললেন যে আই গট আপ অ্যাট 3:30, সময়ের আগে অ্যাটটা ইউজ করবেন, খেয়াল রাখবেন। অ্যান্ড আফটার গেটিং আপ আই রিফ্রেশড বাই ফ্রেশন আপ, আমি একটু ফ্রেশ হয়েছিলাম। বা আফটার গেটিং আপ আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আই টুক অ্যাবলুশন, আমি হাত মুখ ধুলাম, উজু করলাম, এক কথায়। তো এটার পরে দেখা যাচ্ছে আপনি বলেন যে আই টুক মাই সাহরি, আমি সাহরি খেলাম, মানে সাহরিটা গ্রহণ করলেন, অর্থাৎ খাবারটা খেলেন। ওকে, তো এরপরে কী করলেন? আপনি বললেন যে আই কমপ্লিটেড মাই ফাজর প্রেয়ার বা আই পারফর্ম মাই ফাজর প্রেয়ার, আমি আমার ফাজরের নামাজ সম্পাদন করেছিলাম। এরপরে আপনি কী করলেন? অনেকে আমরা কী করি যে রমজানে, বিশেষ করে ডিউরিং রামাদান, এই রমজান মাসে আমরা যখন সাহরি করি, সাহরি করে যখন আমরা ফজরের নামাজ পড়ি, তো ফজরের নামাজ পড়ার পর আমরা আবার অনেকে কিন্তু একটু বেডে যাই, কারণ ওই যে রাতে একটু ঘুমের ঘাটতি হয়, সেটা আমরা অনেকে কিন্তু ভোরে ঘুমানোর চেষ্টা করি। আবার অনেকে আছে কাজের মানুষ বা অনেক ব্যস্ততা থাকে, তাদের আর ঘুমানো হয় না। তো অধিকাংশ ক্ষেত্রে আমরা কী করি? ঘুমাই। তো আপনি বলেন যে আফটার কমপ্লিটিং মাই ফাজর প্রেয়ার আই ওয়েন্ট টু স্লিপ এগেইন, আমি আবারও ঘুমাতে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্লিপ এগেইন। আপনি বলেন যে আই স্লেপ্ট ফর 2 hours অর আই স্লেপ্ট ফর 3 hours, আমি 2 ঘন্টা ঘুমিয়েছিলাম বা 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। আই গট আপ ফাইনালি গট আপ, মানে আবার উঠলেন পরিশেষে, যে ফাইনালি গট আপ অ্যাট 8:30। তো ওঠার পরে কী করলেন? ওঠার পরে মনে করেন আপনি চাকরি করেন, তো আপনি বললেন যে আই গেট রেডি, অর্থাৎ যেহেতু অতীতে বলছেন যে আই গট রেডি, গট বলেন, আই গট রেডি ফর মাই অফিস, আমি অফিসের জন্য প্রস্তুত হলাম। আই ওয়েন্ট টু অফিস অ্যাট 9, আমি 9টায় অফিসে গেলাম, অথবা 9:30টায় বলেন যে আই ওয়েন্ট টু অফিস অ্যাট 9:30। PM দরকার নেই, ওটা শুনলেই বোঝা যায় যে সকালে না বিকেলে এই কাজগুলো হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলেন যে আই ওয়েন্ট টু অফিস অ্যাট 9:30, আমি 9:30 অফিসে গেছিলাম। অফিসে যাওয়ার পর কী করেন? সাধারণত অফিসিয়াল কাজকর্ম করেন। তো আপনি বলেন যে আই স্টার্টেড মাই অফিসিয়াল ওয়ার্ক, আমি আমার অফিসিয়াল কাজ শুরু করলাম। যদি ওর ভিতরে অনেক কথা থাকে, যেমন আপনি অফিসে যাওয়ার উদ্দেশ্যে নিশ্চয়ই কোনো গাড়িতে উঠেছিলেন, হয়তো রিক্সায় উঠেছিলেন বা বাসে, বা আপনার প্রাইভেট কার থাকলে আপনি কারে করে গিয়েছিলেন, তারপরে সেখান থেকে নামলেন, নামার পরে মনে করেন যে আপনি অফিসে ঢুকলেন, ঢুকে অফিসে আরও কর্মকর্তারা থাকতে পারে আপনার মতো, তাদের সাথে কুশল বিনিময় করলেন। তো এত কথা নাই বা বললেন, কথার কথা নিজে প্র্যাকটিস করছেন, যেটা সহজ লাগে সেটাই করবেন। তো আপনি বলেন যে আই স্টার্টেড মাই অফিসিয়াল ওয়ার্কস, আমি আমার অফিসিয়াল কাজকর্ম শুরু করলাম। অ্যান্ড মাই অফিস ব্রোক আপ অ্যাট 2:30, ধরে নিলাম যে রমজান একটু আগে ভাগে ছুটি হয়ে যায়, আপনার তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, অফিস শেষ হয়ে গেল কয়টায়? 2:30টায়।
অ্যান্ড তারপর কী করলেন, ধরেন তারপরে আপনি আবার একটু ফিরে আসবেন বাসায়, কিন্তু বাসায় ফিরে আসার পথে আপনার আবার একটু বাজারে যাওয়ার প্রয়োজন ছিল। হয়তো বাসা থেকে বলা হয়েছিল যে আমাদের এই জিনিসটা শেষ হয়ে গেছে, কি আমাদের 2 কেজি আলু লাগবে, কি 1 কেজি পেঁয়াজ লাগবে, কি 250 গ্রাম কাঁচামরিচ লাগবে, বা এরকম কোনো কিছু। তো আপনার হয়তো কেনার প্রয়োজন, কোনো সবজি কেনার প্রয়োজন। তখন আপনি বললেন যে আমি অফিস থেকে বের হলাম, ওয়েন্ট আউট, অর্থাৎ আমার অফিসের থেকে আমি বের হয়ে গেলাম। অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তো আপনি যখন বলেন যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গেছিলাম, তখন এর সাথে যোগ করতে পারেন যে আমি বাজারে গেছিলাম কিন্তু কিছু কেনাকাটা করতে। আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সামথিং। এখন এরকম যদি বলতে চান যে আমি বাজারে গেছিলাম নিত্য প্রয়োজনীয় কিছু দ্রব্য কিনতে, তাহলে আপনি বলবেন যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ডেইলি নেসেসারিজ। কী বললাম? আই ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ডেইলি নেসেসারিজ। এই ডেইলি নেসেসারিজ মানে আপনার সংসারের টুকিটাকি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে আমাদের দৈনন্দিন জীবনে। ওকে, তো আপনি সেটা বলেন যে অ্যান্ড আই বট সাম ভেজিটেবলস অ্যান্ড সাম আদার থিংস। সব একটা একটা করে আলাদা নাইবা বলেন, আমি কিছু শাকসবজি কিনলাম, কিছু তরকারি যেটা সবজি, যে আই বট সাম ভেজিটেবলস অ্যান্ড সাম আদার থিংস, এবং আরও অন্যান্য কিছু টুকিটাকি কিছু জিনিস আপনি কিনলেন। অ্যান্ড আই ওয়েন্ট টু মাই হাউস, আমি বাড়িতে গেলাম, বাই কাম ব্যাক। তাহলে এখানে কাম ব্যাক না বলে আপনি যেহেতু অতীতে বলছিলেন, কেম ব্যাক বলবেন। আই কেম ব্যাক টু মাই হোম অ্যাট কয়টায়? 4 ধরে নেন, 4 PM। আই কেম ব্যাক টু মাই হোম অ্যাট 4 PM, আমি 4টায় বাসায় ফিরে আসলাম। আমি তো আমার মতো করে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি টাইম টেবিল। আপনার টাইম টেবিল যেভাবে যে যা যা হয়, যে কাজ করেন, যখন যেটা করেন, সেইভাবে আপনি একটু পরিবর্তন দিবেন। তাহলে আপনি বললেন যে আই কেম ব্যাক টু মাই হোম অ্যাট 4 PM, আমি PM তো না বললেও চলবে, অ্যাট 4। আই কেম ব্যাক টু মাই হোম অ্যাট 4, আমি 4টায় বাসায় ফিরে আসলাম। এগেন আই ওয়েন্ট টু ওয়াশরুম, এবং আমি আবার ওয়াশরুমে গেলাম, অথবা দেন আই ওয়েন্ট টু ওয়াশরুম, আমি তখন ওয়াশরুমে গেলাম। অ্যান্ড আই ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, অথবা আপনি বলেন যে আই টুক শাওয়ার, আমি একটু গোসল করে নিলাম। যেহেতু আপনি বাইরে ছিলেন সারাদিন, বা অফিসে ছিলেন, কাজকর্ম করলেন, এরপরে আবার বাজারে গেলেন, বাইরে ঘোরাঘুরি হলো, তো এসে একটু শাওয়ার নেওয়া ভালো। তো আপনি বলেন যে আই টুক মাই শাওয়ার, আমি গোসল করলাম। বা আই টুক মাই বাথ, বাতও বলা যায়, শাওয়ারে বলা যায়, শাওয়ার একটু স্ট্যান্ডার্ড লাগে, হ্যাঁ, স্ম্যাট ওয়ার্ড। ওকে, তাহলে গোসল করলেন, এরপরে বললেন যে আই টুক রেস্ট ফর হাফ অ্যান আওয়ার, তারপরে আমি একটু আধ ঘন্টা বিশ্রাম নিলাম। আই টুক রেস্ট, টেক নয়, টুক পাস্টে বলছেন, আই টুক রেস্ট ফর হাফ অ্যান আওয়ার। বিশ্রাম নেওয়ার পরে when it was আসর টাইম মানে কি? আসরের নামাজের সময়। তো আপনি বলেন যে আই পারফর্ম মাই আসর প্রেয়ার, আমি আসরের নামাজ সম্পাদন করলাম। দেন আই রিড সাম রিলিজিয়াস বুকস, কিছু ধর্মীয় বই পড়লাম। আই রিসাইটেড দ্য হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলাম ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। মানে এইগুলো হয়তো বিকালে আপনি একটু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করলেন। আচ্ছা, অন্য ধর্মের যারা রয়েছেন তারা এই জায়গায় অন্য কিছু চেঞ্জ দিয়ে বলতে পারেন, নো প্রবলেম, তারা সেটাকে একটু এডিট করে নেবেন। আচ্ছা, তো এইভাবে আপাতত এই পর্যন্তই কথা বলছি মনে করেন। তো এইভাবে আমি যে বাক্যগুলো আপনাদেরকে বললাম, এই বাক্যগুলো থেকে আপনারা কি বুঝলেন? যে এটার দ্বারা বোঝা গেল এটাই যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক সংক্রান্ত কাজকর্ম করে, পাশাপাশি সাংসারিক বিভিন্ন কাজ থাকে। একজন এমপ্লয়ি যিনি জব করেন কোনো একটা প্রতিষ্ঠানে, তিনি অফিসিয়াল কাজের পাশাপাশি এরকম সাংসারিক অনেক কাজ করে থাকেন। যদি এরকম কোনো এমপ্লয়ি বা ব্যবসায়ী না হয়ে একজন ছাত্র বা ছাত্রীর কথা বলি, সে হয়তো তার স্টাডিটা তার মূল ডিউটি, তাই না? মেন দায়িত্ব কি? স্টাডি। সে স্টাডি করলে, স্টাডি করার পাশাপাশি হয়তো টুকিটাকি বিভিন্ন কাজকর্ম করে, সংসারের বিভিন্ন কাজে সাহায্য করে, বাবাকে মাকে, মাঝে মাঝে হয়তো সে একটু বিনোদনও করে। ছাত্রছাত্রীরা বা একটু প্যাস টাইমস তো বোঝেন নিশ্চয়ই, তো সেই ক্ষেত্রে তারা একটু এন্টারটেইনমেন্ট এগুলো করার চেষ্টা করে, সেটা মোবাইল ফোনের মাধ্যমে হোক, কেউ ফেসবুকিং, কেউ ইউটিউবিং, বা যাই করি না কেন আমরা, এগুলো তো হয়ে থাকে। তো এইভাবে তারা তাদের মতো করে বলতে পারে যে আমি কিছুক্ষণ ফেসবুকিং করলাম, একটু চ্যাট করলাম, বন্ধুদের সাথে খোঁজখবর নিলাম, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, সেখান থেকে কিছু শেখার চেষ্টা করলাম। তো এই যে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কথা, ছোটো ছোটো বাক্য আপনারা এরকম তৈরি করবেন, তৈরি করে সেগুলোর ইংরেজি করার চেষ্টা করবেন। কিছু প্রসেসিং বলে দিলাম। এখন এই যে বাক্যগুলো আপনি কী করলেন? কারোর সাথে বললেন না, কারোর সাথে বলেননি, কিন্তু এইগুলো আপনি কখন করবেন? যখন আপনি ফ্রি হয়ে গেলেন। এখন এই যে যখন বাজারে যাচ্ছেন তখনই কি বলতেছেন যে আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম? যখন ভেজিটেবল কিনলেন তখন আপনি আই বট সাম ভেজিটেবলস, এরকম আপনি কি তখনই বলছেন? না, এই কাজগুলো সারাদিন হয়ে যাক, সারাদিন হয়ে যাওয়ার পরে সন্ধ্যায় হোক, রাতে হোক, যখনই আপনি একটু অবসর পান 5 মিনিট 10 মিনিটের জন্য, তখন একটু চেষ্টা করেন যে দেখি আজকে কি হলো, একটু চেষ্টা করি পারি কি না ইংরেজিতে বলতে। তো এইভাবে নিজে নিজেই বলেন, নিজে নিজেই করেন, ঠিক আছে? এবং নিজেকে প্রশ্ন করেন, এরকম প্রশ্ন নিজেই করবেন, নিজে উত্তর করবেন, মানে নিজে কীভাবে প্র্যাকটিস করবেন। আপনি বলেন যে তুমি আজকে কখন ঘুম থেকে উঠছিলে? তো আপনি বলেন যে হোয়েন ডিড ইউ গেট আপ,
এরপরে আপনি আরও কয়েকটা প্রশ্ন করতে পারেন, যেরকম হয়তো প্রশ্ন করলেন যে তুমি অফিসে কয়টার সময় গিয়েছিলে, মানে কখন গিয়েছিলে, অর্থাৎ হোয়েন ডিড ইউ গো টু অফিস। আপনি নিজে উত্তর করলেন যে আই ওয়েন্ট টু অফিস অ্যাট কয়টায়, 9টায় বা 9:30 ধরেন। তো আপনি বললেন যে আমি সকাল 9টায় অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস অ্যাট 9। এবার নিজেকে প্রশ্ন করলেন যে অফিসে যাওয়ার পর তুমি কী করেছিলে, হোয়াট ডিড ইউ ডু আফটার গোয়িং টু অফিস। যাওয়ার পর, খাওয়ার পর, লেখার পর এরকম হলে আফটার পরে ভার্বের আইএনজি যোগ করবেন আপনারা, যে যাওয়ার পর আফটার গোয়িং। তাহলে হোয়াট ডিড ইউ ডু আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর তুমি কী করেছিলে। তখন আপনি বলেন যে অফিসে যাওয়ার পর আমার অফিসিয়াল কাজগুলো করেছিলাম, সহজ কথা। তাহলে আই ডিড মাই অফিসিয়াল ওয়ার্কস আফটার গোয়িং টু অফিস, আই ডিড মাই অফিসিয়াল ওয়ার্কস আফটার গোয়িং টু অফিস। তবে এই ক্ষেত্রে যদি আপনি ডিটেলস বলতে পারেন যে অফিসে কী কী কাজ করেছিলেন, কোন কোন ধরনের কাজ রয়েছে, বিস্তারিত বিভিন্ন বিষয় যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এগুলো করবেন, মানে বলবেন, বলে প্র্যাকটিস করবেন। আমি তো সংক্ষেপে সহজে বোঝাচ্ছি এটা, যারা দুর্বল তাদের জন্য এটা সহজ, আর যারা একটু বোঝেন তারা একটু চেষ্টা করবেন আরও কিছু বেশি বাক্য বানানোর জন্য। তারপরে অফিস শেষ করার পর, বা অফিস কয়টা শেষ হয়েছিল, হোয়েন ডিড ইউর অফিস ব্রেক আপ, হোয়েন ডিড ইউর অফিস ব্রেক আপ, আপনার অফিস কখন শেষ হয়েছিল। আপনি বললেন যে মাই অফিস ব্রোক আপ অ্যাট 2:30, হ্যাঁ মাই অফিস ব্রোক আপ অ্যাট 2:30, আর এটা শেষ হয়েছিল। এবার হয়তো বললেন যে অফিস শেষ করার পর আপনি কোথায় গিয়েছিলেন বা কী করেছিলেন। তাহলে হোয়াট ডিড ইউ ডু আফটার ফিনিশিং ইউর অফিস বা অফিসিয়াল ওয়ার্ক, হোয়াট ডিড ইউ ডু আফটার ফিনিশিং ইউর অফিসিয়াল ওয়ার্কস, হোয়াট ডিড ইউ ডু আফটার ফিনিশিং ইউর অফিসিয়াল ওয়ার্কস, আপনার অফিসিয়াল কাজ শেষ করার পর আপনি কী করেছিলেন। তখন আপনি বলতে পারেন যে আফটার ফিনিশিং মাই অফিসিয়াল ওয়ার্কস আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। তো এই যে টেকনিকটা আপনারা দেখলেন যে এখানে আপনি নিজে কীভাবে প্র্যাকটিস করবেন, নিজেই প্রশ্নগুলো করবেন, নিজেই উত্তরগুলো করবেন। তবে এই ক্ষেত্রে যখন বেশি সমস্যা হবে তখন প্রথমে বাংলায় প্রশ্নটা বানাবেন। এবার বাংলায় প্রশ্নটা তৈরি করার পর ওই বাংলা প্রশ্নটার ইংরেজি করার চেষ্টা করুন। এরপরে ওই ইংরেজি প্রশ্নের একটা উত্তরও তো বানাতে হবে ইংরেজিতে, তাহলে উত্তরটাও ইংরেজিতে না বানিয়ে উত্তরটা আবার বাংলাতে আগে লিখুন যে আমি এই উত্তরটুকু বলবো, এবার ওই বাংলা উত্তরটুকুরও আবার ইংরেজি করার চেষ্টা করুন। একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করলে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। So in this way, if you follow my instructions, it will be easy for you to learn English. আপনার জন্য ইংরেজি শেখাটা অত্যন্ত সহজ হবে। সো কথা হবে নতুন কোনো ভিডিও ক্লাসে, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।